আজ 17 বছর ধরে ওয়াজ করতে পারেনি। 80 বছরে হাতের হাত পা ঠ্যাং কাটে হাতে ঝুলো দেবো। আজকে সোনামানিক কোথায়? খালি হোলি খেলা হবে, খেলা হবে। ও বাবা, দেশের মালিক যখন খেলার জন্য রেডি, টাকা দেওয়া পেলে আর মাঠে নাকি পালাইছে, বেটা দাড়ি কাটতে পালাইছে। কথা বল। দেখেন বাংলাদেশে জামাতে ইসলাম এরপরে বিএনপির উপরে যত নির্যাতন হয়েছে তার চাইতে বেশি নির্যাতন হচ্ছে জামাতে ইসলামের আলেম ওলামারা। তাদের উপরে যে নির্যাতন হয়েছে, আপনারা বলেন একটা আলেম, একটা জামাতে ইসলামের মানুষ, জামাতে ইসলামের কর্মী দাড়ি কেটে পালাইছে, দেখাতে পারবে? আর খেলা শুরুই করলো না, পাবলিক দাড়ি কেটে পালাইছে। দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও আপুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও যে কোথায় রলে, দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও আপুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। খেলা হবে, খেলা হবে, স্বামী ওসমান বলে না, ওবায়দুল কাদের আর কাকা করে না। ও যে খেলা হবে, খেলা হবে, স্বামী ওসমান বলে না, ওবায়দুল কাদের আর কাকা করে না। দেশের 17 কোটি টাকা মেরে দিল্লিতে আসল উপায়ে রাজধানী রইয়া গেছে ফাঁকা, রাজধানী আছে এখন ফাঁকা। ও কামপুরে রাজধানী আছে এখন ফাঁকা। ওই আলেমদেরও ফাঁসি দিয়া কত খুশি হয়েছ, নিজের আইনের ভান্ডে এখন নিজেই ধরা খেয়েছ। এখন তোমার ফাঁসি হবে, জনগণ চাইয়া দেখিবে। এখন তোমার ফাঁসি হবে, জনগণ চাইয়া দেখিবে। বদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি। ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি। দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। কোথায় রলেন হাসেন দাদা, কামরুলের ওই কাম সারা? এই কামরুল বলছিল যে বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনের হাত থেকে বাঁচা যায় না। এখন কামরুল তুমি কোনে? উনি হেন এভাবে রাতে কে লাঠি এভাবে আটো কে তোমার বাপ কই? আর হাসান সাদান সাদান কথা বলছে। ওই যে কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় রলেন হাসান দাদা, কামরুলের ওই কাম সারা। পলকের ঝলক গেছে মমতাজের বুক ফাটা। ও মমতার সংসদে যায় না, ও বুক তো এত ফাটে না। মমতার সংসদে যায় না, ও বুক তো এত ফাটে না। গর্ব বাবা খাইয়া গেছে ধরা। আমার ভাইরা আমার দেখেন সূরা ফাতিহার মধ্যে আমরা কি বলি? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, রাস্তা হলো বাদাল, দল হলো বাদাল দুইটা। জোর কোন কয়টা? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ ওই দলে আমাদের দলভুক্ত করো, সুহাদা, সলিহিন আর সিদ্দিকিন। এদিক তাকান এবং এদিক তাকান। চেহারাকে একবার খারাপ রাখি। মানুষটা জান্নাতি হবে, আদর করে করে লোকটাকে বাদান জান্নাতে পাঠাইবে। আপনার আমার বাড়ি আসে যদি বাদান মেহমান, এই মেহমানকে পাইলে আমরা করি বাদান আদর। এরপরে পাইলে দেয় বাদান বিদেশি চাদর। আর তো মনে করে হাই রে আমার কদর। এরপরে আনে বাদান খানা, একটাও তো ডাকনা ছাড়া না। খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই। তারপরে দেয় পেপসি কোকা-কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা। তারপরে খাই একটা পান, খায়া তো আসে মনের মধ্যে গুনগুনি গান। তারপরে খাইয়া খাওয়া হাতে মুড়ি জর্দা, শরীর তার গানে যায় বুঝয় আমি বড় মর্দা। এখন তো ঠিক কবি। আমার ওয়াজটাকে পুরোপুরি কথাগুলি বোঝা যাচ্ছে তো? স্পষ্টতা বোঝা গেলে আমাকে একটু বলবেন, ঠিক আছে? মাথা বাড়তে চলে আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন।
বাদান শুনতে হবে আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম করে সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে। একা পর্দায় আলোচনা করতে 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 আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা রে, দাড়ি পাকা আর চুল পাকা মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না। যাদের দাড়িগুলি পেকে গেছে, চুলগুলি পেকে গেছে, এই মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই কথা রাসূল বললেন। সাহাবী দূরে দাঁড়িয়ে বাদান ফিপড়ে ফিপড়ে কাঁদতেছে। আল্লাহ নবী বলে, রে আমার সাহাবী, তুমি কেন এরকম করে করে কাঁদো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার সোনার জবান থেকে বলেছি, আপনি শুনেছি, আপনি নিজে বলছেন চুল পাকা মানুষ, দাড়ি পাকা মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যেতে পারবে না। ও নবীজি, আপনার কথা মিথ্যা হবে না। আমার তো চুল পেকে গেছে, দাড়িগুলি পেকে গেছে। নবী গো, আমি কি আল্লাহর জান্নাতে যেতে পারবো না? আপনার জবান থেকে বলছেন আমি তো জান্নাতি হব না। আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কুরবানি করি, এরপরে জিহাদের ময়দানে যাই, জিহাদ করি, জিহাদের ময়দানে যাওয়ার জন্য সহযোগিতা করি। নবী গো, পুরো হয়ে গেছে, আপনি বলছেন পুরো মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহর নবী বললেন, সাহাবী রে, আল্লাহ যদি এই মুহূর্তে তোমাকে জান্নাতে দেয়, তুমি কি জান্নাতে যাবা? সাহাবী বলে, নবী গো, আল্লাহ যদি জান্নাতে দেয়, আমি তো জান্নাতের যাওয়ার জন্যই নামাজ কালাম করি। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, আল্লাহ যদি তোমার জান্নাতে দেয়, তুমি কি জান্নাতে যাবা? বলে, নবী গো, জান্নাতে যাওয়ার জন্যই তো আমি নামাজ পড়ি। আল্লাহ নবী বললেন, সাহাবী, আল্লাহ যদি তোমাকে জান্নাতে দেয়, এই মুহূর্তে তুমি কি চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো হয়ে গেছি, বুড়া মানুষ, আর জান্নাতের ভিতরে আমি কি চাই? বুড়া মানুষের বেশি কিছু আশা নাই। আল্লাহ যদি জান্নাতে দেয়, জান্নাতের মধ্যে যেন আল্লাহ স্বর্ণের একটা বিল্ডিং দেয়। বুড়া মানুষের আশা কি দেখছেন? স্বর্ণের বিল্ডিং। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, তোমাকে আল্লাহ তাই দিবে। সুবহানাল্লাহ বললেন না? এ সাহাবী, আল্লাহ তোমাকে জান্নাতে দিলে, জান্নাতের মধ্যে আল্লাহ একটা স্বর্ণের বিল্ডিং দিবে, আর তুমি কি চাও? সাহাবী বলে, নবী গো, বেশি কিছু চাই না, আমি বেশি কিছু চাই না গো নবীজি। আল্লাহ যদি জান্নাত দেয়, জান্নাতের ভিতরে আপনার স্বর্ণের একটা যেন বিল্ডিং দেয়, আর আর হীরা কাঞ্চন মুক্ত দিয়ে যেন আল্লাহ একটা খাট দেয়, স্বর্ণের বিল্ডিং এ থাকবো, আর হীরা কাঞ্চন আর হীরা কাঞ্চন দিয়ে দেই খাটটা বানাবে, খাটিং করে আমি ঘুমাবো। আল্লাহ নবী বললেন, হীরা কাঞ্চন মুক্ত দিয়ে তোমাকে একটা খাট দিবে, স্বর্ণের একটা বিল্ডিং দিবে, আর কি তুমি চাও? বলে, নবী আর বেশি কিছু চাই না। রাসূল বললেন, খাবারের দরকার আছে, খাবারের জন্য কি তুমি কিছু চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি আল্লাহ খাবার দেয়, আমি বেশি কিছু চাই না, আল্লাহ যেন একটা আঙ্গুর ফলের বাগান দেয়। চিল্লা কল্লার হাওয়া। কিসের বাগান? আরো জোরে। নবী বলে, সাহাবী রে, দুনিয়ায় কত ফল রয়েছে, এইটা বাদ দেখে তুমি কেন আঙ্গুর ফলের বাগান চাইলে? সাহাবী বলে, নবী গো, আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয়, পেয়ারা ফলের বাগান দেয়, ডালিম ফলের বাগান দিলে আমি কামড়াইয়া খাইতে পারবো না, কারণ আমার 32টা দাঁত, একটা দাঁতও নাই। কথা বুঝতে পারলো না? আর আঙ্গুর ফলের যদি বাগান দেয়, আঙ্গুর ফলটা নিয়ে মুখের মধ্যে নিয়ে মাছলি দিয়ে ফাঁসি মারবো, রসে আমার পেট ভরে যাবে গো নবীজি। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, আল্লাহ তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে, আর কি তুমি কিছু চাও? বলে, নবী গো, আর আমি কি চাই? আমার রাসূল বললেন, সাহাবী, দেখো তো তোমার মনে কিছু চায় না, এত বড় স্বর্ণের একটা বিল্ডিং, এত সুন্দর স্বর্ণের বিল্ডিং, হীরা কাঞ্চন মুক্ত দিয়ে একটা খাট দিবে, এই ঘরের সবার জন্য। এই ঘরের মধ্যে যদি একা একা তুমি থাকো, তাহলে একা একা কি ঘরের মধ্যে তোমার ভালো লাগবে? সাহাবী বলে, নবী গো, বেশি কিছু যাই না, আল্লাহ যেন জান্নাতের ভিতরে স্বর্ণের যেন একটা বিল্ডিং দেয়, আর একটা
আল্লাহটা যখন আপনার হীরাকান্ত মুক্ত দিয়ে খাট দিবে, এই খাট মানে নেই একটা যেন বউ দেয়। বুড়া মানুষ বউ চায়, মানুষ বুড়ো হয়, মন কিন্তু বুড়ো হয় না। কথা কয় না, মন তো দাঁত পড়িল চুল পাকিল, মনটা কিন্তু বুড়ো হয় না। চুল পাকিয়া হচ্ছে সাদা, দাড়ি পাইকে কত মনে হয় কলম নিয়ে কালো করি মাথা চুল, যা হয় যৌবনের কালে তাই কি সারে কলম নিলে। খুব খারাপ লেখা, মাথা একটু জোরে কথা। আমার ভাইয়ের আমার নবী বললেন, সাহাবী আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে হুর দিবে, ওই হুরটা তুমি কেমন চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন ভরাই আমি জানি নিয়ে সংসার কাটাইছি গো নবীজি, আমার বউটা ছিল কালো, আর আপনার জবান থেকে শুনেছি আল্লাহ যদি জান্নাতে দেয়, জান্নাতের হুরের চেহারা খুব সুন্দর হবে। এই হুরটা আপনার 70 পর্দা কাপড় পরবে, 70 পর্দা কাপড়ে তার যৌবন রাখতে পারবে না। 70 পর্দা কাপড় বের করিয়ে গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোশত দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে মস দেখা যাবে। 70 পর্দা কাপড়ে হুরের যৌবন রাখতে পারবে না। চিল্লাকান আল্লাহু আকবার। আর আমাদের দেশের হুর নামে কিছু মহিলা আছে, বাগান পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল টোটে লাগায় লটকে পিঠ, যুবকের দেয় শীত, বোরখা ছাড়া চলে, পেটও খালি পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা হলো অরিজিনাল শয়তানের শালী। যুবকের দেয় হাতে তালি, সেরে নেওয়ালি বলি, চিল্লাকান ঠিক কিনে। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, বলেন নিয়তে ভালো শুনতে হবে। ও বাবা, জান্নাতে যদি যেতে চান কাজ করা লাগবে বাজার 4টা, জোর পান কয়টা? 1 নাম্বার আপনার, 1 নাম্বার আকিমুস সালাত, তোমার নামাজ পড়া লাগবে। 2 নাম্বার আল্লাহর নবী বলছে যারা নামাজ পড়বে কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম এই বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দা তুমি নামাজ পড়ছো কিনা? শুধু আপনার ওই জায়গা জিজ্ঞেস করবে না, মানুষ যখন আল্লাহর আদালতে দাঁড়াইবে, গোটা জিন্দেগীর জীবনের হিসাব যখন আল্লাহর কাছে দিতে যাবে, আল্লাহ সর্বপ্রথম জিজ্ঞেস করবে, বান্দা তুমি নামাজ পড়ছো কিনা? চিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার, 1 নাম্বার জান্নাতের মধ্যে, 1 নাম্বার আল্লাহ আদালতে যখন মানুষকে দাঁড় করাবে সর্বপ্রথম বলবে, বান্দা নামাজ পড়ছো কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ যখন বিচার করবে ওই আদালতে আমরা দাঁড়াবো, আল্লাহ বিচার করবে, নবী উকিল হবে, বি আহকামিল হাকিমি, উত্তম বিচারককে। আল্লাহ উত্তম বিচারক হবে, আল্লাহ হাকিম হবে, নবী উকিল হবে, আর আমরা আসামির কাঠ গড়া দাঁড়াবো। সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা তুমি নামাজ পড়ছো কিনা? আল্লাহ আমার মুকতার, আল্লাহ আমার বারিস্তার, আখিরাতের আদালতে নবী আমায় করবেন পার, আমি পাপী নবী জামিনদার, আমি পাপী নবী জামিনদার, আমি পাপী আর আমার নবী হলো জামিনদার। চিল্লাকান মারহাবা। ভালো করে কি বুঝতেছে? আল্লাহ বিচার করবে, নবী উকিল হবে, আর আমরা আসামি হব। আমাদের আমলনামা গুনি সব নবীর কাছে বদল পেশ করা হবে, কারণ আমাদের দুই কাঁধে 2টা ফেরেশতা আছে, কিরামিন আর কাতিবিন।
কথা বুঝতেছেন না? কিরামান কাতিবিন, যেই জায়গা ভালো কাজ করছি সেটাও লিখছে, যে জায়গা মন্দ কাজ করছি সেটা বদল লিখছে। এইগুলি যখন আল্লাহ এই মানুষের যখন ভালো মন্দ বিচার করবে, আল্লাহ হাকিম হবে, নবী উকিল হইয়া বদান আপনার বিচার করবে, আর আমরা হব বদান আসামি। আল্লাহর নবীর কাছে যখন বলবে, দেখো আল্লাহর নবী বললেন বান্দা তুমি নামাজ পড়ছো কিনা, এই আমল নামা আমার নবীর হাতে যখন দেওয়া হবে, আমার নবী বলবে ফজরের নামাজও নাই, জোহরের নামাজও নাই, আসরের নামাজও নাই, মাগরিবের নামাজও নাই, ঈশার নামাজও নাই। আল্লাহ আর নবী আল্লাহর নবী উম্মতের মুখের দিকে তাকিয়ে বলবে, কি রে উম্মত, পাঁচ গানা 5 ওয়াক্ত নামাজ তোমার আমল নামায় না। আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে ফিরিয়ে আনে কে? এই নামাজ যেই ব্যক্তি পড়বে, নামাজ পড়বার পরে এই লোকটা নামাজ পড়বার পরে যদি মিথ্যা কথা বন্ধ না দেয়, নামাজ পড়বার পরে লোকটা যদি সুদ খাওয়া বন্ধ না দেয়, নামাজ পড়বার পরেও লোকটা যদি আপনার সাদাবাজি করা বাদান বন্ধ না দেয়, বুঝতে হবে এই লোকটা নামাজ বাদান কাঙ্ক্ষিত মানের নামাজ পড়ছে না। রাসূল বললেন সাল্লু কামা রাআইতুম উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো, আমি নবী আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখছো আল্লাহু আকবার। আজকে দেখেন আমাদের নামাজ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, নামাজ যেন নষ্ট না হয়। আপনি যখন বাড়িতে দাঁড়াইয়া নামাজ পড়তেছেন, আপনার বিবি পড়তেছে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, এই বলে আপনি বড়ত্ব বলে স্বীকার করিয়া এরপরে আল্লাহু আকবার বলিয়া যখন সানা পড়লেন, সানার পরেই আপনার আমি বলেন সূরা ফাতিহা পড়িয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজের মধ্যে প্রশংসা করি, আল্লাহ এই নামাজে দাঁড়াইছি তোমার প্রশংসা করতেছি, আর রহমানির রহিম, আল্লাহ তোমার প্রশংসা করি, আর তুমি আমাদের উপরে তোমার রহমত আর বরকত তুমি পরিপূর্ণ করে দিবে। মালিকিয়াউমিদ্দিন, নামাজের মধ্যে বলতেছি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ এই মানুষের ভালো মন্দ বিচার তুমি এই মানুষের ভালো মন্দ বিচার তুমি করিবে, এইটা নামাজের মধ্যে বলতেছি। কিন্তু ঘরের মধ্যে থেকে, ছেলের মোবাইলের মধ্যে থেকে, পেটের টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে, রূপেয়া মাহনা গুঞ্জলে, কান গেল তোর কানের তালে, নামাজ গেল তোর রসাতলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ বললেন না? নামাজ দিয়া, গান দিয়া, বাজনা দিয়া, এরপরে মাঠ দিয়া, আপনার কাজ দিয়া, এইটা যদি আপনি বগা খুচুরি করেন, এই নামাজ পরে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। চিল্লা বল ঠিক কিনে? এই মোবাইল আসে দেশটা সারে সর্বনাশ করছে। কথা বল, নামাজ কি করবে? ছেলের বয়স 20 বছর, একদিনও ফজরের নামাজ পড়ে না, আছে না নাই? খালি মোবাইল নিয়ে লিপ্ত আছে। পেপিরিতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না, আর তো চিঠি লেখা লাগে না, মোবাইলে ওদের প্রেম ভালোবাসা হয়ে গেছে। আমার ভাইরা, আমার ওই দিক যেতে চাই না, ভালো করে লক্ষ্য করে শুনেন। এই যে 8 বছর 10 বছর এই ছেলেটার বয়স, এই ছেলেটার কাছে যে স্ক্রিন টাচ ফোন আছে, ওই স্ক্রিন টাচের কি বোঝে? আমাদের চাইতে বেশি বোঝে। ও কি ফোন ইচ্ছা করে শখ করে ওর বাপ মা 30,000 টাকা ফোন কিনে দিচ্ছে, নিশ্চয়ই ও আপনার মরার ভয় দেখাচ্ছে, ফোন না কিনে দিলে আমি বিছা মরবো। মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, হাসি ধরে হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়, মা বাবা ভয় পায় ফোনটা দিচ্ছে কি নিয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায়, বন্ধুরে কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ওই ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে,
টাচ মোবাইল না দিলে সে রাগ করে বসে থাকে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়, চিল্লা কর ঠিক কিনা? 1450 বছর পূর্বে আল্লাহ রাসূল বলেছে এর পনির বিদ্যা উঠে যাবে, 100 জাহিলিতে মসজিদ হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হয়ে গেছে, চিল্লা কর ঠিক কিনা? আজ থেকে 40-45 বছর আগে একটা হাদিস পড়ছিলাম, রাসূল বলেছে যে এমন একটা জামানায় আসবে, এই জামানায় মানুষের হাতের ভিতরে আগুনের কয়লা রাখা সম্ভব হবে, কিন্তু ঈমান মানুষের ভিতরে থাকবে না। আমি চিন্তা করলাম যে আগুন রাখা সম্ভব হবে আর ঈমান থাকবে না মানুষের ভিতরে, নিশ্চয়ই নতুন কোন পদ্ধতি দেশে আসবে মানুষের ঈমান নষ্ট করবার জন্য। এটা আমি আশায় আছি, কারণ হাদিস মিথ্যা হতে পারে না। এখন 10 থেকে 15 বছর ধরে এই জিনিসটা প্রতিফলন ঘটে গেল। সেই আগুনের কয়লা হলো মোবাইল, মানুষের ভিতরে ঈমান নেই, আর কথা বলবে না, কথা কর না কেন? এমন হলো কাছে সিয়ারা দেখলে মনে হয় 14 আসমান থেকে গোসল করে আসছেন, দাড়ি দেখলে মনে হয় আজরাইলের বাইরা, ওর কাজ কর্ম দেখলে ইবলিস লজ্জা পায়, কথা কর না কেন? এই মোবাইলের ভিতরে কি নাই? কোন কি নাই? সব আছে, ঈমান আমার হারা গেছে। তো ভাইজান, আমি এক পীর সাহেব বললাম, বাবা আপনি একজন পীর মানুষ, আপনি মানুষকে জান্নাতের রাস্তা দেখাবেন, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা, এই রাস্তা জান্নাতে। আপনি একজন পীর মানুষ হয়ে আপনার হাতে টাচফোন কেন? ভাই হুজুর আমি খবর পড়ি। আমি বললাম খবর আপনি পড়েন না, খবর আপনি দেখেন। কারণ মহিলারা কোন জায়গা ঠোঁটে লিপস্টিক লাগাইছে আর কোন জায়গা বেলা দুল টানে নামাইছে, তুই এইগুলি দেখিস। কারণ তুই হলো পীর মানুষ, তুই একজন ভালো মানুষ। তাহলে তুই যদি পীর হয়, যে পীরের কাছে স্ক্রিন টাচ ফোন আছে, ও আল্লাহর ওলি হতে পারে না, পারে না, পারে না। চ্যালেঞ্জ! আমি সারা বাংলাদেশ ঘুরি বাথম ভন্ডিয়া, আর তুমি পীর সাহেব মানুষকে জান্নাতের রাস্তা দেখাবে, আর তোমার কাছে স্ক্রিন টাচ ফোন। কারণ আমি সারা বাংলাদেশ ঘুরি বাথম ভন্ডিয়া। কারণ টাচ ফোন ব্যবহার করলে যতই আপনি সেফ সাইডে থাকেন, আপনার মহিলার ছবি আসবেই, আসবে কিনা? আমি রাখি না, এই দিনে রাখি না যে মহিলার ছবি যদি আসে, যদি এসে বলে পিকু পিকু, তাহলে আমি ধরা খাওয়া যাবো। কারণ মহিলা যত সেফ সাইড রাখবে, মহিলার ছবি আসবেই, চোখের গুণা হবেই হবেই হবে। আমার কথা হলো, যারা স্ক্রিন টাচ মোবাইল ফোন ব্যবহার করে, তারা অশ্লীল নোংরা ছবি ওরা তো দেখে না, ওদের চোখে পড়ে না, আমি তো বিশ্বাস করি না। স্যার কিছু কথা বলে যাবেন না? শুনবেন শুনবেন না? স্যারকে আমি চিনি, বাবা খুব খারাপ লাগতেছে। এই ওয়াজ সব বক্তা করবে না, কারণ এই ওয়াজ করতে গেলে জেলখানা লাগে, জরিমানা দেওয়া লাগে। কারণ আমি ওই ওয়াজ জানি যে জাকারিয়া আলাইহিস সালামকে ধাওয়া ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি। এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে আনবো, বাতিলের সাথে অবস্থায় চিল্লা কোন ঠিক কিনা? 16টা বছর ওয়াজ করতে পারেন, এই শান্তি পাবে। স্টেজে উঠলেই বলছে না না, পিছনে ওরা দাঁড়াবে না তো, ওরা বসবে না তো। বসার লোক কি সবাই আছে? কিছু দাঁড়ানোর লোকও আছে। কারণ মসজিদে যখন নামাজ পড়তে যান, সবাই কি বসে থেকে দাঁড়া থেকে নামাজ পড়ে? কিছু বসে থেকে সিয়ারের ঘর বসে নামাজ পড়ার লোক আছে। তবে বাংলাদেশের এমন কোন হাফেজকারী মাওলানা মুফতি বলে নাই যে লোকটা সুস্থ আছে, চাষতালে যায় লক্ষ কথা বলে, ওই লোকটা সিয়ারে বসে নামাজ পড়ে, এটা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। মাঠে যায় মানুষের আলসেটে তুমি একবারে বাঁকা করে ভালো, চাষতালে যায় একজন এক কথা বললে তুমি 32 কথা বলো, আর তুই মসজিদে যায় সিয়ার বাইরে বসে সিয়ার বাইরে দিয়ে ও ঠাইসা ধরে বসে থেকে নামাজ পড়বে। আর যদি তুই অসুস্থ থাকিস, তোর জন্য জামাত জায়েজ নাই। বাক্কা করো, তাই না?
ভাগ্য করো, মাস্টানি দাও। গ্রামের মধ্যে কোনো গরিব মানুষ চেয়ারে বসে না, আর যে প্রভাবশালী ওই সালাদা বসে। খুব কি খারাপ লাগতেছে নাকি? আমি জানি আজকে হক কথা বলে দেবো, আগামীকাল ওরা বলবে, গরিব মানুষ বলবে না, বলে এখানে বক্তা হলো, এখানে ওয়াজ হলো, অত অন্যায় করছে সেইগুলি তুলে ধরতেছে, এখানে ওয়াজ হয় না। আরে ব্যথা এইটাই ওয়াজ। আজ 17 বছর ধরে ওয়াজ করতে পারেনি, 80 বছরে হাতের হাত পা ঠ্যাং কাটে হাতে ঝুলো দেবো। আজকে সোনামানিক কোথায়? খালি হোলি খেলা হবে, খেলা হবে। ও বাবা, দেশের মানুষ যখন খেলার জন্য রেডি, টাকা দেওয়া পেলে আর মাঠে নেই, পালাইছে বেটা দাড়ি কাটতে পালাইছে। কথা কন। দেখেন বাংলাদেশে জামাতে ইসলাম একবারে বিএনপির উপরে যত নির্যাতন হয়েছে, তার চাইতে বেশি নির্যাতন হচ্ছে জামাতে ইসলামের আলেম ওলামারা। তাদের উপরে যে নির্যাতন হয়েছে, আপনারা বলেন একটা আলেম, একটা জামাতে ইসলামের মানুষ, জামাতে ইসলামের কর্মী দাড়ি কেটে পালাইছে, দেখাতে পারবেন? আর খেলা শুরুই করলো না, পাবলিক দাড়ি কেটে পালাইছে। দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও আপুরে, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও যে কোথায় রলে, দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও আপুরে, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ওই খেলা হবে, খেলা হবে, স্বামী ওসমান বলে না, ও বাদুল কাদের আর কাকা করে না। ও যে খেলা হবে, খেলা হবে, স্বামী ওসমান বলে না, ও বাদুল কাদের আর কাকা করে না। দেশের 100 কোটি টাকা মেরে দিল্লিতে আসল উপায়ে, রাজধানী রইয়া গেছে ফাঁকা, রাজধানী আছে এখন ফাঁকা। ও কামপুরে, রাজধানী আছে এখন ফাঁকা। ওই আলেমদেরও ফাঁসি দিয়া কত খুশি হয়েছ, নিজের আইনের ভান্ডে এখন নিজেই ধরা খেয়েছ। এখন তোমার ফাঁসি হবে, জনগণ চাইয়া দেখিবে। এখন তোমার ফাঁসি হবে, জনগণ চাইয়া দেখিবে। বদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি। ও আপুরে, জনগণের মুখে দেখছি হাসি। দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। কোথায় রলেন হাসেন দাদা, কামরুলের ওই কাম সারা? এই কামরুল বলছিল যে বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনের হাত থেকে বাঁচা যায় না। এখন কামরুল তুমি কোনে? উনি হেন এভাবে রাতে কে লাঠি এভাবে আটো কে তোমার বাপ কই? আর হাসান সাদান কথা বলছে। ওই যে কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় রলেন হাসান দাদা, কামরুলের ওই কাম সারা। পলকের ঝলক গেছে মমতাজের বুক ফাটা। ও মমতার সংসদে যায় না, ও বুক তো এত ফাটে না। মমতার সংসদে যায় না, ও বুক তো এত ফাটে না। গর্ব বাবা খাইয়া গেছে ধরা। আমার ভাইরা, আমার দেখেন সূরা ফাতিহার মধ্যে আমরা কি বলি? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, রাস্তা হলো বাদাল, দল হলো বাদাল দুইটা। জোর কোন কয়টা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ ওই দলে আমাদের দলভুক্ত করো, সুহাদা, সলিহিন আর সিদ্দিকিন। এদিক তাকা এবং এদিক তাকা। চেহারাকে একবার খারাপ রাখি। আমার অন্যদিকে তাকাইলে আমার কথাগুলি মগজের মধ্যে ঢুকবে না। দেখেন এখানে আল্লাহ বলতেছে সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। তাহলে আল্লাহ বললেন দল কয়টা? দুইটা। আমরা বলি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ করো সুহাদা, সলিহিন,
সিদ্দিকিন। তাহলে দল কয়টা? কেন আপনারা তো বলেন যে দল করা জায়েজ নাই, দল করা একবার জায়েজ না 200 কোটি বার জায়েজ। সুবহানাল্লাহ একটু জোরে কর। তাহলে সূরা ফাতিহার মধ্যে কম করে হলেও আজকে 9 বার পড়ছি, মাগরিবের সময় কম করে হলেও 7 বার পড়ছি, আসরের সময় সূরা ফাতিহা কম করে হলেও 4 বার পড়ছি, একবারে সূরা ফাতিহা ফজরের সময় কম করে হলেও 4 বার পড়ছি। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই পথে আমাদের পথিক করো, ওই দলে দলভুক্ত করো, সুহাদা, সালেহীন আর সিদ্দিকিন। সুবহানাল্লাহ এটা জোরে বল। ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই দলে দলভুক্ত করো না যারা আপনার জাহান্নামী দল, ওই দলে দলভুক্ত করো না। কথা কার? তাহলে আল্লাহ বলল দুই দলে দলভুক্ত, এই দলে দলভুক্ত হয়। দুইটা দল আছে, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুল শয়তান। একটা হলো ইবাদতে রহমানি, একটা হলো ইবাদতে শয়তানি। একটা হলো আল্লাহর রাস্তা আর একটা হলো শয়তানের রাস্তা। জোরে কান ঠিক কি? আমার ভাইয়েরা, কোরআনের মধ্যে আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ একটা নেককার পরহেজগার ইমাম বানাবে। কথা কার? আল্লাহ বললেন ওয়াজআলনা, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, নেককার একটা পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা কি বাদান মসজিদের ইমামের কথা বলছে? এইটা কিন্তু মসজিদের ইমামের কথা বলে নাই, এই ইমামের কথা বলছে। ওয়াজআলনা, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। চিল্লাকান আল্লাহু আকবার। সেই ইমামটা হলো আপনার সেই ইমামটা মসজিদের ইমাম না, সেইটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, সরকারে কথা কা। তাহলে আল্লাহ বলে ইমাম বানা, ইমাম মানে মসজিদের ইমাম না, ইমাম মানে হলো বাজার নেতা। সেই ইমাম হলো বাজার ওয়াতের ইমাম আর ইউনিয়নের ইমাম, থানার ইমাম। আমরা 16টা বছর সেই ইমামটা বাজার বানাইতে পারি নাই। চিল্লাকান ঠিক কিনা? সামনে আমাদের সুযোগ আছে, 12ই ফেব্রুয়ারি ইলেকশন হবে। আমরা কারোর কাছে ভোট চাই না, তবে আপনার বিএনপির নেতা তারেক রহমান বলেছে আর বাংলাদেশের মানুষ সন্ত্রাস আর চাঁদাবাজ দুর্নীতি যারা করবে তাদেরকে আমরা ভোট দেব না। জনগণ ঠিক কিনা? যারা এই জমিনে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি করবে আমরা তাদের ভোট দেব না। জনগণ ঠিক কিনা? কারা কারা সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি করবে তাদেরকে আমরা ভোট দেব না। দুই হাত দিয়ে আল্লাহকে দেখান, দেখি না রে তাকবীর, হাত টান করেন, আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আমাদের যে সামনে যিনি নেতা হতে যাচ্ছে, ভবিষ্যৎ হতে যাচ্ছে, যিনি প্রধানমন্ত্রীর আশা করছে, তিনি বলেছে দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাসকে আমরা ভোট দেবো না। আমরা ভোট তাদের দেব, আমরা সন্ত্রাস চাঁদাবাজকে ভোট দেবো না। যাদের দ্বারা ইসলামের ক্ষতি হবে না, যারা সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি করবে না, তাদেরকে আমরা নেতা বানাবো। চিন্তাকর ঠিক কিনা? এরপরে আপনাদের সালাউদ্দিন কাদের সাহেব বলেছিলেন যে আমরা মদিনার সনদে এই দেশ চালাবো। আসলে মদিনার সনদে যারা দেশ চালাবে তারা সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি করবে না, আর দুর্নীতি চাঁদাবাজ যারা করবে তাদেরকে ভোট দেব না। আমি কি কারো কাছে ভোট চাইলাম? এটা আপনাদের বিবেকের উপরে দিলাম। আল্লাহ আপনাদের তো জ্ঞান দিছে, বায়ান দিছে। বায়ানের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আল্লাহ মাহুল বায়ান। এই বায়ানের অর্থ আমি সাতটা পাইছি। আমার সাথে যারা রিসার্চ আর গবেষণা করে বাদান তারা ভালো বুঝবে। দেখেন, বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাদান মেধা, বান শব্দের অর্থ হলো কথা, বান শব্দের অর্থ হলো বাদান ভাষা। আল্লাহ মাহুল বায়ান।
আপনারা যাকে ভোট দেন আমার কোনো আফসোস নাই, তবে আপনি যদি একজন দুর্চরিত্র আপনার সন্তান চাঁদাবাজ দুর্নীতিবাজকে যদি আপনি ভোট দেন, আপনি যদি মারা যান, ওই দুর্নীতিবাজ সংসদে যাইয়া যতগুলি পাপ করবে অন্যায় করবে, আপনি যদি মরিয়াও যান 5 বছর ওই লোকটা যত অন্যায় পাপ করবে সব মরিয়াও গেলে ওই পাপের ভাগে আপনি হইবেন। আপনার ফ্যাক্সি করে আপনার কবরে পাঠান হবে। বিশ্বাস যদি না হয় আপনি মরিয়া দেখেন, মরিয়া দেখেন। আর ভালো মানুষকে যদি সংসদে পাঠান, ও যত ভালো কাজ করবে সওয়াব পাবে, আমরা কবরের মধ্যে থেকে বাদান সওয়াব পাবো। এই জন্য আমরা চাই না 2 দিনের দুনিয়া হাতটা জোরতমল মাকাবির, যতদিন হাত আছে এতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবো। হায়াত যতদিন আছে এতদিন দুনিয়ায় থাকবো। নিজের গায়ের শক্তি কমে যাবে, ক্ষমতার শক্তি যখন কমে যাবে, আল্লাহর কাছে যখন ধরা পড়বো, জিন্দেগীর জীবনের হিসাব কার কাছে দিতে হবে? আমার ভাই, আমার ওদিকে আমি যেতে চাই না। আমি আপনাদের সুন্দর করে বুঝ দিলাম। আপনাদের কি মনে আছে ওই যে আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। জনগণ আল্লাহু আকবার। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, এই মানুষরা কখনো জান্নাতে যাবে। 70,000 হুর আসবে আর রিসিপশন করে জান্নাতে বাজার নিয়ে যাবে। আমি বলেইছিলাম এই হুরের চেহারা এমন হবে, 70 পর্দা কাপড়ও পরবে, 70 পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোশত দেখা যাবে, হাড় দেখা যাবে। হাড়ের মধ্যে যে মশ চলাফেরা করতেছে, মশ পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়ে হুরের বাজার রূপ যৌবন ডাকতে পারবে না। চিল্লা কোন আল্লাহু আকবার। ওই হুর বল করিয়া জমিনে যদি থুতু ফেলতো, তাম পৃথিবীর মাটিতে আতরের মতন গ্রাম হয়ে যাইতো। বুক করিয়া জমিনে যদি থুতু, পানিতে যদি থুতু ফেলতো, তাম পৃথিবীর পানিতে দুধের মতো সাদা হয়ে যাইতো। আমাদের ঘরে ঘরে একটা করে বউ নামে হুর আছে। রাত্রে যদি বউ শুয়ে থাকে, সকালবেলা ওর বালিশে নাক রাখা যায় না। এমন হুর দিবে যে হুরে এদিক টাকা চেহারা কি একেবারে খারাপ নাকি? আপনারা ওইভাবে টাকা দিয়েছেন, বাদশাহ ছেলেকে কানা বক্তা নাকি? না, টাকা পয়সা দিয়ে কানা বক্তা আনছে, আপনি ওদিক ওদিক টাকাবেন আর আমি ওয়াজ করবো না, ওই রকম পাগল বক্তা আমি না। এখনো বেরেন ঠিক আছে। আলেমের চেহারা দিকে চার থাকলে সবিরে গুলো মাফ করে দেয় কে? জনগণকে চেহারাকে একেবারেই খারাপ। খালি হাসে। আল্লামা দিলদার হোসেন সাহেবের সাথে জীবনে 2 বার মাহফিল করছি, জীবনে 2 বার। আর উনি স্টেজে এসে আমার চেহারার দিকে ছায়া হেসে ফেললেন। আমি বললাম হুজুর কি হয়েছে? বাবা তোমার চেহারাটা হাসির চেহারা। এটা মানুষের কাছে কিছু বলা লাগে না, খালি যদি তাকায় হাসি দেয়। দেখছেন, আমি এই বেলে তাকাবো মানুষ হাসবে, এই বেলে তাকাবো মানুষ হাসবে। আচ্ছা, এই দোষটাকে আমার চেহারা ভালো করা মানুষ মালিককে। যদি চেহারা ভালো করার যদি কোনো পদ্ধতি থাকতো, আমার 10 লক্ষ টাকা হলেও আমি সেই চেহারা ভালো করে দিতে। এলেম কালাম কণ্ঠ আল্লাহ যতটুকু দিছে মানুষের সমাজ ধরান যায়, কিন্তু চেহারার মাঠের মধ্যে আমি মার খাই গেলাম। হাসেন না, এই যে এইভাবে থাকি, এইভাবে থাকি বাড়িতেও। তখন গোসল রুমে যখন যায়, বিবির তো মন চায় স্বামীকে তো গোসল করাই। গোসল রুমে যায় এক এক করে যখন টান দিয়ে খুলি নেয়, বিবি আমার মুখ চেহারার দিকে টাকা খালি মিটমিটে আছে। আমি বললাম বিবি তুমি হাসো কেন? বউ কয় শরমও করে, লজ্জায় করে, ইচ্ছেকে মানুষ আপনার বিবি কেন কয়। স্বাভাবিক, একদিন বিবির কাছে স্বামী শরম পাবে, স্বামীর কাছে বিবি শরম পাবে। পাবলিক বোঝে না রে। খুব কি খারাপ লাগতেছে না রে? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, জান্নাতের মধ্যে যখন মানুষ
যাবে যে হুর দিবে, এই হুরের বাজার চোখেও কোনো ময়লা নাই, কানেও বাজান আপনার কোনো ময়লা নাই, নাকেও বাজান ময়লা নাই, মুখে বাজান ময়লা নাই। আর আমাদের ঘরে ঘরে যে একটা হুর আছে, রাতে যদি খাবার খায়া শুয়ে থাকে, সকালবেলা মুখের কাছে নাক লেওয়া যায় না বিরাজ না করলে। কিন্তু এমন হুর আল্লাহ দিবে, এই হুর যদি থুতু ফেলতে থুতু দিয়ে বাজান আপনার আতরের মতন বাজান গেরান বাড়াইতো। এই হুর 70 পর্দা কাপড় পরলে শরীরের সবকিছু বাজান দেখা যায়। আর আমাদের দেশে হুর নামে কিছু মহিলা আছে, রাস্তা দিয়ে যায় এবার যেন শর্ট কামিজ লাগাইয়া রাস্তা দিয়ে চলে, শর্ট কামিজ লাগাইয়া ওড়না গলায় ঝুলিয়ে রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমাদের এই দেখো, আমাদের এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। এ বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের যে যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সিল্লাকান আল্লাহু আকবার। আমি বলতেছিলাম রাসূল বললেন আর বলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলি তবস্সিত হবে। সেই অবস্থা সোনার বাংলার জমিনে বদল হয়ে গেছে মোবাইলের কারণে। কথা কন, এই গ্রামের নাম কি? চন্দ্রপুর বীরবাজার। এই চন্দ্রপুর বীরবাজার, এই দুই গ্রামের ভিতরে যদি 50টা 100টা যদি যুবক যুবতী থাকে, কথা বুঝতেছেন, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, এই দুই গ্রামের মধ্যে যদি 100টা যুবক যুবতী থাকে, তার মধ্যে 90 জন রাত 12টার পরে লাইনে আছে। না ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। ও বাবা মা কয়ে 9টার সময় ঢুকছে, 3:30 পর্যন্ত খালি খোট্টা খোট্টা দেখতেছে, বাপ মা দোজকে নেওয়ার জন্য উঠে মরে লাগছে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখে। বাবা 3 ছেলের আছে, 3 ছেলের হাতে 3টা তাসফোন দিয়ে মসজিদের আগের কাতারে তা কিভাবে ব্যবহারতেছে। করে ব্যবহার, তোর নামাজ, তোর রোজা, তোর কান্না সব চলে গেছে, তোর ছেলের ওই মোবাইলের ভিতরে কোরআন খুলে দেয়। কথা বল, যাও যাও। এই ছেলে মোবাইল নিয়ে মোবাইলের মধ্যে খারাপ কাজ করতে করতে ছেলেরা যখন বাংলাদেশের ছেলেদেরকে বেশরম আর বেহায়া বানানোর জন্য একটা তাসফনি যথেষ্ট। তবে একটা কথা শোনেন, বেয়াদব আর বেশরম আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, এটা আল কোরআন। আর এই বেশরম বাবা থাকে ডান পাশে বসে, মা থাকে বাম পাশে বসে, বেশরম চালাতেছে স্ক্রিনটা। এত বেশরম হয়ে গেছে ছেলে মেয়েরা, এটা আর মানুষের কাছে বলা যায়? শোনেন, এমন স্ত্রী করবনে দেনে বাজ্যের জন্য অবনয় হবে। আমার কথা বলবেন দেন, কারণ আমাকে বলার জন্য টাকা দিয়ে নিয়ে এসছে, এরপরে প্রচারও করছে। আমি বলবো, মাইন্ড করবে না, আপনি খালি শুনবেন, আর আপনি বললেই আপনি মাইন্ড করবেন। এতদিন পারো না বলতে, এখন বাপসান ছেড়ে আসছে আর হয় হয় করতেছে। আমি এখন চিনি না, খুব খারাপ লাগতেছে। মারহাবা কর। তাহলে আপনার ছেলে মোবাইলে নষ্ট হয়ে যাচ্ছে, ছেলের বয়স হলো 25 বছর, আপনি আপনার ছেলেকে বিয়ে দেন না কেন? 25 বছর বয়স হয়ে গেছে, ছেলেকে বিয়ে দেন না কেন? শীতের দিন আপনার ছেলের বয়স যদি 18 বছর হয়, 15 বছর হয়, ছেলে যদি উপযুক্ত হয়, আপনি তাড়াতাড়ি আপনার ছেলেকে বিয়ে করান। আমি একজনকে বললাম, বাবা আপনার ছেলের 25 বছর বয়স, আপনি বিয়ে দেন না কেন? বলো হুজুর ও নিজ পায়ে দাঁড়ানো শিখুক। আমি বললাম, ও নিজ পায়ে দাঁড়ানা, তোমার পায়ে হাতে। কেন হুজুর? কামাই রিজিক, কামাই রুজি শেখে নাই। আমি বললাম, রিজিকের গোডাউনের মালিক আপনাকে বানা দেওয়া হয় নাই। আল্লাহ এই মানুষকে পাঠানোর আগে, পশু পাখি পাঠানোর আগে, গরু বাছুর পাঠানোর আগে, আপনার এই মানুষকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে মানুষকে দুনিয়ায় পাঠাচ্ছে। সুবহানাল্লাহ। এমন
এমনকি পশু পাখিকেও দুনিয়ায় পাঠানোর আগে 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিয়েছে, তারপরে আল্লাহ পশু পাখিকে দুনিয়ায় পাঠাইছে। সুবহানাল্লাহ। আর আপনি আপনার ছেলেকে বিয়ে করেন না, সে মোবাইলে অনলাইন কাজ করতেছে, হ্যাঁ? আর আপনি আপনার ছেলেকে বিয়ে দেন না। এই যুবক ভাইরা আর যারা ছেলের বাবারা আছেন, অতি তাড়াতাড়ি আপনার ছেলে যদি বিয়ের উপযুক্ত হয়, যদি বিয়ে করতে চায়, আপনার ছেলেকে বিয়ে করেন। কি যুবক ভাইরা, ঠিক আছে তো? দাঁড়া, এখানে কি তাকবীর দেওয়া? ও যে ও বিয়ে করে নাই, বিয়ের কথা বলছি, খুশি তাকবীর দিচ্ছি। তাকবীর দেহে শুনে দেও, আন্দাজে দিও না। ও আনন্দিত হচ্ছে যে হুজুর করছে, যে বাপ বাপ করেছে, তাড়াতাড়ি বিয়ে করাও। ও আনন্দের তাকবীর দিচ্ছে, মাথাবার জোরে কর। আর তাকবীর তো দিবে, কারণ 16টা বছর আল্লাহু আকবার তাকবীর দিতে পারে না। কথা বল, খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। কি বলবো? না, চা একেবারে ঠান্ডা মারহাবা, একটু জোরে কর। নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের আমার, তাহলে আমি বলতেছি স্বামী হব আর আল্লাহ বিচার করবে বিআহকামিল হাকিমি। উত্তম বিচারকে আমরা আসামি, আর আমার নবী হবে উকিল, আর আমরা হব বাদান আসামি। আল্লাহ তার বিচার করবে। আল্লাহ নবীর কাছে সর্বপ্রথম বলবে, ও আমার উম্মত, দেখি তোমার আমলনামার মধ্যে কি আছে। এবার আমলনামার মধ্যে নবী সাহেব দেখবে, আমার নবী দেখবে ফজরের নামাজ নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ইশা নামাজ নাই। আপনাদের কি মনে আছে? ওয়াজ এই জায়গায় রাখছি না আমি? ওয়াজ করতে করতে আপনারা নাটোর, এখান থেকে নাটোর শহরে চলে যাবো, আবার বুইরে আমি আপনাদের নাটোর থেকে বুইরে আবার গুরুদাসপুর আসবো। কথা কি বাজান বুঝতেছেন? ও বাজান, আমি বলবো, আপনারা শুধু শুনবেন। রাজি? আপনারা রাজি? আমার ভাইরা আমার, ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই। এরপরে আল্লাহ নবী বলবে, আমার উম্মত, ইসলামের আন্দোলন করবার জন্য, দিন প্রতিষ্ঠিত করবার জন্য তুমি তো কোনো ইসলামী আন্দোলন করো নাই। এই ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে কোনো জায়গা তো মারি খাও নাই, দাওয়া খাও নাই, জেল খাটো নাই, জরি পানা দেও না। ইসলামী আন্দোলন তো করে নাই, ইসলামের পক্ষে কোনো কাজ করে নাই। ইসলাম প্রতিষ্ঠিত হোক এটাও তুমি চাও নাই, বরং এইটার তুমি বিরোধিতা করছো। আল্লাহর নবী কিতাবের মধ্যে লিখতেছে, অমনি আল্লাহর নবী গায়ের জামা মোবারক বাজান খুলবে, খুলিয়া বলবে, রে উম্মত, তাকিয়ে দেখ, আমি নবী দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠিত করবার জন্য আমি নবী দেখো মার খেয়েছি। এবার এদিক টাকা বলে কি হয়েছে দেখেন, ওইসব ফাল বলে চেহারা দেখেন, দেখেন আমি ওয়াজ পরেই করতেছি, চেহারা আগে দেখেন। না না, ওরা নাই দাঁড়াইলো, আপনারা মুরব্বী মানুষ, কোন জ্ঞানে কোন বিবেকে টাকা আসান দেখেন নাই। যদি মহিলা হতো তাও একটা কথা হইতো। হ্যাঁ, না না, আমার দিকে টাকা নাই, ওই দিকে টাকা আছে। ওই একটা চ্যাংটা কিন্তু মহিলা রাখতেছে, কি জানো বলতেছিলাম, কন্ত দেখি, দেখছেন মনে নাই? দেখছেন সামনে যে কটা লোক বসে আছে, এই রে বুড়োরা, কিছু বুড়োরা বাজি রে। মার হবার ভালো করে শোনে। আল্লাহর নবী জামা মোবারক খুলবে, উম্মত বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর মোবারকে আমি কালো কালো দাগ দেখতে হবো। নবীজি, আপনার শরীরে কি ছোট্টবেলায় বসন্তর গোটা উঠছিল? আল্লাহর নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দের বলে, রে সাহাব, ও আমার উম্মত, এটা বসন্তর গোটা না। আমি নবী তাইফের জমিনে যখন এই দিন কায়েমের জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য তাইফের জমিনে যখন লা ইলাহা এই কলেমার, এই এক কোরআনের যখন দাওয়াত দিয়েছি, তাইফের ছেলেরা
তাইফের ছেলেরা তাইফের মানুষেরা আমি নবী আমার গায়ে অগুণিত বৃষ্টির মতো পাথর মেরেছে। আমি নবী অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছি। আমার নবী অজ্ঞান হয়ে জমিনের মধ্যে যখন পড়ে গেছে বগুলের নিচে বাঁধান হাত দিয়া আমার নবীকে দাঁড় করাইছে, আবার পাথর মারছে, আমার নবী অজ্ঞান হয়ে গেছে, আবার পাথর মারছে, নবী অজ্ঞান হয়ে পড়ে গেছে। এইভাবে একবার নয় দুইবার না, দিন কায়েমের জন্য আল্লাহর নবী তিনবার পর্যন্ত পাথর মারছে, তিনবার অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহর নবী বললেন, এ আমার উম্মত, দিন কায়েমের জন্য আমি নবী মার খেয়েছি, তোমরা দিন কায়েমের জন্য কতদিন তোমরা মার খাইছো, কয়দিন জেল খাইছো, জরিমানা দিছো। আল্লাহর আদালতে নবী যখন এই কথা বলবে, নামাজও পাবো না, ইসলামী আন্দোলন আমাদের ভিতরে নাই, আপনারা বলুন ওই লোকটা জাহান্নামে কি যাওয়া সম্ভব হবে? আমার ভাইয়ের আমার নবীর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী শরীর মুবারকে বাদান জয়তুনে তেল মালিশ করে দিয়েছে। মা আয়েশা লক্ষ্য করে দেখে আমার নবী শরীরের মধ্যে কালা কালা দাগ দেখা যায়। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনার শরীরে কালা কালা দাগ দেখা যাচ্ছে। ও নবীজি, আপনার ছোট্টবেলায় আপনার শরীরে কোন কি গোটা উঠেছিল? আল্লাহ নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, আয়েশা, আমার ছোট্টবেলা আমার শরীরে কোন দাগ হয় নাই, কোন গোটা হয় নাই। আয়েশা, আমার শরীরে মশামাছি করা আল্লাহ হারাম করে দিয়েছে। আয়েশা রে, আমি নবী তাইফের জমিনে যেদিন কালেমার দাওয়াত দিতে গিয়েছি, এ আয়েশা, তাইফের ছেলেরা আমি নবী আমার গায়ে পাথর মারছে রে আয়েশা, এখনো পর্যন্ত এই দাগটা আমার শরীর থেকে মুছে না। আয়েশা, দিন কায়েমের জন্য আমি নবী কত কষ্ট করেছি, মের খেয়েছি। আয়েশা রে, এই ইসলাম এত দূর পর্যন্ত নিয়ে আইছি, এই ইসলামের জন্য আমি নবী রক্ত দিয়েছি, মার খাইছি। সাহাবীরা আপনার ছেলে সন্তানকে এতিম করছে, মা বাবারে এতিম করছে, স্ত্রীকে বিধবা করিয়া বুকের তাজা রক্ত বুলেন কিঠু করে দিয়া ইসলামটাকে এই পর্যন্ত আমি রাসূল এনে দাঁড় করাইছি। সিল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার নবী যখন তাইফের জমিনে আমার নবী যখন মার খাইছে, আমার নবীকে যখন মারা হয়েছে, আমার নবীকে হযরত যায়েদ আমার নবীকে ধরে যখন নিয়ে আসছে, ও বাজান নামাজের সময় হয়ে গেল। আল্লাহ নবী বলে, যায়েদ রে, আমাকে প্রচন্ড আঘাত করছে রে যায়েদ, এ যায়েদ তুমি একটু নামাজ পড়ো, আমি নামাজ পড়ব। এবার যায়েদ আর নামাজ পড়াতে চায় না, আমার নবী বললে তুমি নামাজ পড়াও। এই বলে আমার নবী যখন যায়েদের পিছনে গেছে, হযরত যায়েদ আল্লাহর নবী লক্ষ্য করে দেখে যায়েদের পিঠের চামড়া বাদান নাই, পিঠের পিছনে থেকে বাদান গোশতগুলি বাদান উঠে গেছে। গোশত যখন উঠে গেছে, আমার নবী লক্ষ্য করে দেখতেছে যায়েদের পিঠে কামনের বাদান কয়েকটা হাড় আছে, এই হাড়ের ফাঁকা দিয়ে যায়েদের কলিজাটা বাদান দেখা যাচ্ছে। আল্লাহর নবী বলে, যায়েদ রে, তোমার এই শরীরের গোশত কি হইছে, চামড়াটা কি হইছে? যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের বেঈমানরা যখন পাথর মারছে, ও নবীজি আপনি যখন জমিনে পড়ে গেছেন, আপনার গায়ে পাথর মারা বন্ধ দেয় না। আমি যায়েদ আপনার গায়ের উপরে হাত দিয়ে এরকম করে আমি ছিলাম যেন আমার নবীর গায়ে আর পাথর না মারে গো নবীজি। ও নবীজি, সোখা সোখা পাথর মারছে, এত দেল মারছে, বৃষ্টির মতো দেল মারছে, গায়ের চামড়া গুলি উঠে গেছে, গোশত গুলি উঠে গেছে। নবী গো, শুধু কয়েকটা হাড় রয়ে গেছে। আল্লাহর নবী বলে, যায়েদ রে, চামড়া নাই, গোশত নাই রে যায়েদ, তোমার এই হাড়ের ফাঁকা দিয়ে দিয়ে রে যায়েদ তোমার কলিজা পর্যন্ত দেখা যাচ্ছে। আমার নবী আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। আল্লাহর নবী অমনি রহমতের হাত লাগাইয়া দিলেন, আর সঙ্গে সঙ্গে যায়েদের বিষ ব্যথা আর চামড়া বাদান শরীরে আল্লাহ পুরোপুরি করে দিল। যখন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার হযরত যায়েদ আমার নবীকে বগুলের
নিচে হাত দিয়ে রাসূলকে যখন বাসায় আনলেন, আমার নবীর চারটা মিয়া, আপনার তিনটা মিয়া বলতেছে আব্বা আমার মা খাদিজাতুল কুবরা দুনিয়ায় নাই, আর আমার দাদা অর্থাৎ আপনার চাচা আবু তালেব তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আপনি কেন তাইফের জমিনে কলেমার দাওয়াত দিতে গেছেন? ও বাবা, দিন কায়েমের জন্য যদি তাইফে আপনি যাইতেন, তাইফের মানুষের আপনারা মারতো না, আঘাত করতো না। এই তিনটা মেয়ে এই কথা বলছে। সত্যবিতি ফাতেমা আমার নবীকে জড়া ধরিয়া ঘরের মধ্যে নিয়ে আমার নবীকে বিছানায় শোয়াইয়া হযরত ফাতেমা পানি বাদন গরম করিয়া নেকড়া দিয়া দিয়ে আপনার নবীর ক্ষত জায়গা রক্ত মোবারক গুলি বাদন মুছে দিলেন। আর জয়তুনের তেল আমার নবীর শরীর মোবারকে বাদন এরকম করে মালিশ করে দিয়া হযরত ফাতেমা আকাশের দিকে তাকাইয়া বলে, আল্লাহ তোমার বাবা নাই, তুমি বাবার ব্যথা বোঝো না রে আল্লাহ। ও মাওলা, আজকে যদি তোমার বাবা থাকতো তুমি বাবার ব্যথা বুঝতে। আমার বাবা তাইফের জমিনে তোমার কোরআনের দাওয়াত দিতে গিয়া আল্লাহ আমার বাবাকে কাফের বেঈমানের এরকম করে মারলো। আল্লাহ রে, তোমার বাবা নাই, তুমি তো বাবার ব্যথা বোঝো না। আল্লাহ নবী বলে, মা হাতে মারে কার সাথে তুমি কথা কও? মা ফাতেমা বলতেছে, আব্বা আমি আল্লাহর সাথে কথা বলতেছি, আল্লাহকে বলতেছি আল্লাহ তোমার বাবা নাই, তুমি তো বাবার ব্যথা বোঝো না। আমার বাবা আছে, আমার বাবার ব্যথা বুঝছি, আমার বাবাকে কেমন করে মারছে আমি তার মিয়া হয়ে সহ্য করতে পারছি না। আমার নবী মা ফাতেমার মুখ করে ধরলেন, মা ফাতেমা তুমি আল্লাহর সাথে এই ধরনের কথা বললো না, আল্লাহ বেজার হয়ে যাবে। আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যা। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মুহাম্মদ হয় গেবনা গোপ্তা টানা গোপ্তা, জিবরাইল হয় গেবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল। আল্লাহ নবীর কাছে এসে বলে, নবী গো ফাতেমাকে কথা বলতে দেন। আল্লাহ বসে বসে ফাতেমার কথা শুনতেছে। ফাতেমা কথা বলে, আল্লাহ শুনতে ভালো লাগে। সুবহানাল্লাহ বললে আল্লাহ। হযরতে ফাতেমা আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে যখন জয়তুনের তেল মালিশ করে দিলেন, আমার নবীর শরীর মোবারকে ভালো লাগতেছে। অমনি নবীর চোখে বাদাম তলবা এসে গেলেন, ঘুম এসে গেলেন। ঘুমের মধ্যে মা আমেনা, আমার নবীর মা আমেনা এসে আমার নবীরে বলে, বেটা মুহাম্মদ 6 বছর বয়সের সময় তোমাকে রেখে গেছি, আর আজকে এসে দেখতেছি তাইফের মানুষেরা তোমাকে এইরকম করে মারলো। বেটা আমার মা আমেনা এসে রাসূলকে এরকম করে বুঝ দিয়ে মা আমেনা বলে, বেটা মুহাম্মদ আমি আবার চলে যাব। অমনি আমার নবী আমেনার হাত ধরে ধরছে, মা আমি তোমাকে আজকে যাইতে দিব না, মা আজকে তোমাকে যাইতে দিব না। মা সেই যে 6 বছর বয়সের সময় তুমি চলে গেছো, এখন তোমাকে যাইতে দিব না। এই পরে হাত বাড়িয়ে ধরছে। অমনি মা আমেনার হাত ধরে নাই, রাসূল আমার হযরত ফাতেমার হাত ধরছে। আর ফাতেমা মনে মনে চিন্তা করতেছে, আমার বাবা মনে হয় স্বপ্নে দেখতেছে। মা ফাতেমা নবীর কপালে কপাল মোবারকে চুমা দিছে। নবীর ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জেগে দেখে মা আমেনার হাত ধরে নাই, আমার নবী হযরত ফাতেমার হাত ধরছে। আমার নবী বলে, মা ফাতেমা আজকের থেকে তুমি আমার বিটি না, আজকের থেকে তুমি আমার মা। চিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী যখন সফরে যাইতেন, সর্বশেষ বিদায় মা ফাতেমার কাছ থেকে নিতেন বাবু দাস্তে জপ্তি খুদাগের বিস্তার, বাবু দাস্তে জপ্তি খুদাগের বিস্তার, মালুক কান্দাম কি বা ফাল্লাক রাশি দাম। আমার নবী সর্বশেষ বিদায় মা ফাতেমার কাছে নিতেন। সফর থেকে আসিয়া আমার নবী সর্বপ্রথম মা ফাতেমার সাথে আগে দেখা করতেন। ইয়ারনে আগার ইয়ারনে বাসার ইয়ারনে আগার ইয়ারনে আগার গুলে বাসার কামেলে সার জামিরি সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। যার বাবা নাই
সেই কিন্তু মায়ের ব্যথা বোধে বাবা যার মারা গেছে তার কলিজে আঘাত লাগবে, চোখে পানি আসবে। ওই মানুষটার যার বাবা নাই মা নাই দুনিয়ায়, সেই মা বাবার ব্যথা বোধে। আমার মা বাবা যখন বেঁচে থাকতো আমি দেখছি মাহফিল থেকে বাসায় গেছি, যা দেখি মা ঘুমায় নাই, আব্বা ঘুমায় নাই। মাঝে মধ্যে দেখছি আমার বাবা রাস্তার পাশে দাঁড়া থাকতো, আমাকে রিসিভ করে আগা নিয়ে যাইতো, আমি ভয় পাবো বিদায়। বাবা মৃত্যুর পর রাত 2-3 আমি বাসায় গেছি। আহারে অন্ধকার রাত, কনকনা শীতের মধ্যে যায়া দেখছি বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। আর ছেলে মেয়ের ঘরে দরজা হাত দিছি, দরজাটা শক্ত। আর ভাই বোনদের ঘরে দরজার কাছে কোনো খবর নাই। আমার মা 112 বছর বয়স এই জমিনে বাজান জীবিত ছিল। রাত 12টা 1টা 2টার সময় যে আমার ঘরে দরজায় নক করছি, হাত দিছি, মায়ের ঘরে দরজা খুলে গেছে। যা দেখে মা দুঃখিনীকে সালাম দিছি, অমনি মা সালামের জবাব দিছে, কি গো মা তুমি কি ঘুমাও না? মা বলে ব্যথা, বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আমি তোমার মা, আমার চোখে ঘুম আসে না যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো। ও বাবা, নাটোরের যুবকেরা মা বাবা বাইরে চলে গেলে বাড়ির সব মানুষ ঘুমায়, তুমি নাটোর শহরে গেলে দেখবে সব মানুষ ঘুমাইছে, 2জন ব্যক্তি ঘুমায় নাই। 1-2 জনের মধ্যে একজন হলো মা আর একজন হলো বাবা। ওই মা অনেকের দুনিয়ায় নাই, অনেকের মা বাবা দুনিয়ার থেকে বিদায় হইয়া কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ নবী বললেন, মা বাবার জন্য কেউ যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গোড়া জান্নাত করে দেয়। সিল্লা কান্নার হাওয়া। আমি জানি না কার মা নাই, কার বাবাটা দুনিয়ায় নাই, মা বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। একজনের কাছে বলবো, বাবা ওই মা কবরের মধ্যে, ওই বাবা কবরে, ওই মার জন্য একজন ব্যক্তি বলেন হুজুর 1 লক্ষ টাকা দেব, একজন বলে হুজুর 50,000 টাকা দিব, একজন বলেন হুজুর 20,000 টাকা দেব, একজন বলে হুজুর 5 মণ 10 মণ দান দেব, একজন বলে হুজুরে 5,000 টাকা দিব। 1,000 করে 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চায়। আমি একজন মুসাফির মানুষ, পান খুলে দোয়া করব। মাও কান্দে, বাবা কান্দে, কবরে শুইয়া। আহারে রোদের ব্যথা দেখলি না আসিয়া, শিশু কালে খুশি রে মানুষ, ও বেটা কোলেতে লইয়া। আজকে কেন গেলা ব্যথা আমাদের ভুলিয়া। আসেন ভাইজান, তাড়াতাড়ি আসেন। 5,000 10,000 জানছু কাদের কত? আল্লাহ জানতো কাদের ভাই 2,000 টাকা দান করছে। আল্লাহ জানতো কাদের দান তুমি কবুল করো। আল্লাহ জানতো কাদের মনের সবর করো, জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। আল্লাহ মানুষের মধ্যে থেকে 4,000 টাকা দান করছে, জানতো তুমি কবুল করে নিও। মা বাবা যারা কবরে, কবরখানা ভাগে জান্নাত বানাও। কোন আমি আফতাবউদ্দিন মানিক ভাই 20,000 টাকা। নারে তাকবীর। আফতাবউদ্দিন মানিক ভাই, মানিক ভাই জিন্দাবাদ। 20,000 টাকা কাল মারহাবা। আল্লাহ আফতাবউদ্দিন মানিক ভাই 20,000 টাকা দান করেছেন। আল্লাহ আফতাবউদ্দিন মানিকের দান তুমি কবুল করো। আল্লাহ মানিকের মনের আশা পুরো করে দাও, জীবনের গুনাহ দানকারীর